মাশাআল্লাহ, কি সুন্দর ওয়েদার। যদিও অনেক বেশি ঠান্ডা, তারপরও এরকম ঝকঝকা চকচকা রৌদ্র দেখলে মন ফুরফুরা হয়ে যায়, তাই না? আসছে দুষ্টু বুড়ি। কি খেলে? Ludo. লুডো। Mommy, can you buy this? ওকে। 6. ভাবে কোত্থেকে খেলছে? বাচ্চাদের এই লুডো খেলাটা দেখে Okay. ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় যে কত খেলতাম আমরা, তাই না? এখন তো মনে হয় উঠেই গেছে। হঠাৎ এই ভাবির বাসায় লুডোটা দেখে সেই আগের কথা মনে পড়লো। আসলে গিয়েছিলাম আজকে, পিঠার দাওয়াত ছিল। পিঠা বানাবো ভাবি এবং আমি দুইজন মিলে ভাবলাম যে একটু গল্প করব, একটু পিঠা বানাবো। তো ওই হিসেবে ভাবি আবার বাচ্চাদের জন্য একটু বিরিয়ানিও রান্না করে রেখেছিল। বাচ্চাদের বড়দের সবারই বিরিয়ানি তো একটা ভালোবাসার নামই। এই ক্ষুধা লেগে যায়, খেতে মন চায়। খেতে তো অসাধারণ হয়েছিল। তারপর হচ্ছে পিঠার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা হচ্ছে ভাপা পিঠার জন্য প্যাকেটের যে চালটা, সেটাই মানে এখানে যে কিনতে পাওয়া যায়, সেটি আগের দিন এরকম ভিজিয়ে রাখা হয় পানি দিয়ে। তখন দেখা যায় যে পিঠাটা অনেক বেশি সুন্দর হয়। এই হচ্ছে গুড়, এগুলো সব কেনা গুড়ি আর ফ্রোজেন নারিকেল। আর এই যে পিঠাটা চালার পর মানে গুড়িটা চালার পর এরকম হয়েছে। বা পিঠার জন্য দোকানে তো আসলে একটু গুড় নারিকেল কম দিয়েই করে, তো বাসায় বানালে তো একটু বেশি বেশি করে দেওয়া যায়। ভাপা পিঠার গুড়টা কিন্তু খেতে বেশ ভালো লাগে, মিষ্টি, যদিও মিষ্টি খাওয়ার পর খারাপ লাগে, তারপরও গরম গরম পিঠা ভালোই লাগে। পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল, একদম ভাঙিনি, মানে বড় বড় করে বানিয়েছিল, তারপরও খুব পারফেক্ট হয়েছিল। খেতে অসাধারণ হয়েছে। আমি তো একটা খেয়েও আরেকটা থেকে নিয়েছি। ভাপা পিঠা এত বড়, একটা খেলেই তো এনাফ। তারপর আরেকটা খেতে পেরেছিলাম, এতটাই টেস্টি হয়েছিল মাশাআল্লাহ। আর হচ্ছে পিঠার মধ্যে এখন আমার কাছে মনে হয়, আগে তো ভাপা পিঠা ট্রাই করতাম না, আর এখন মনে হয় যে পিঠার জগতের সবচেয়ে সহজ পিঠাই হচ্ছে এই ভাপা পিঠা। আবার খেতে তো অসাধারণ। আমাদের বাসায় আবার না এই ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়েও দেখতাম আম্মুকে বানাতো, মানে ওইটাও অনেক বেশি মজারই ছিল। ওটা আবার কারি দিয়েও খাওয়া যেত। আর কোনো আপুদের খেতে মন চাইলে আমি দুঃখিত, দেখতে কিন্তু অনেক লোভনীয়ই লাগছে, তাই না? তারপর চলে আসলাম, ভাবি আবার পাটিসাপটা পিঠার জন্য ডোটা রেডি করে রেখেছিল। পাটিসাপটা পিঠার ক্ষীরটাও রেডি করেছিল। আমি আসলে পাটিসাপটা পিঠাটা এতটা বানাই নেই বাসায়, তারপর এখন ভাবছি ট্রাই করব। ভাবির বাসায় গিয়ে একটু ট্রাই করেছিলাম, দেখলাম যে হয়ে গিয়েছে, তার মানে আমি পারবো। তো এই হচ্ছে পিঠার ক্ষীরটা রেডি রেখেছিল। এখানে প্লেন ফ্লাওয়ার আর রাইস ফ্লাওয়ার মিক্সড পিঠার ব্যাটারটা রেডি করেছিল। পিঠার যে রুটিটা, পাটিসাপটার রুটিটা তো একদমই পারফেক্ট হয়েছিল। আর ছোট একটা ফ্রাই প্যান নিয়ে যদি করা হয় তাহলে দেখা যায় যে নষ্ট হয় না, সুন্দর হয়ে যায়। এগুলো কিন্তু আমি বানাচ্ছিলাম, প্রথম দেখেই আমি ভাবলাম যে না, আমি বানাই, দেখি তো কেমন হয়। তো সুন্দর হয়েছে, তার মানে পেরেছিলাম। এখন আস্তে আস্তে পারবো মনে হচ্ছে। সবকিছু ট্রাই করলে আসলে মানুষটার উপরে কিছু নাই, চেষ্টা করলে মানুষ সবই পারে। তো আমি ভাবলাম আমার আপুদের সঙ্গে শেয়ার করি সুন্দর করে কিভাবে পাটিসাপটা পিঠাটা। কিন্তু ভালো মজা, মানে ফ্রিজে রেখে 2-3 দিন খাওয়া যায় যদি ক্ষীরটা অনেক বেশি মজা হয়। আর ক্ষীরটা অনেক বেশি মজা হয়েছিল। আমি যখন বানাবো তখন অবশ্যই ক্ষীরের রেসিপিটা শেয়ার করব। এই তো গল্প আড্ডা, সবাই একসঙ্গে বসলে যা হয় আর কি। তারপর একটু চা, অসাধারণ হয়েছিল। এরকম মাঝে মাঝে একটু গল্প আড্ডা করতে ভালোই লাগে, একটু নিজের সংসার থেকে দূরে। তখন মনে হয় যে দিনটা সুন্দর যায়। আজকে তো সারাটা দিনই আমার বেশ গিয়েছিল। তারপরে আমি আবার গরম মশলা যে বানাই, ওই গরম মশলাও রেডি করে দিয়ে আসলাম, যে এইভাবে বানালে